আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের প্রোফাইল তথ্যগুলো আপডেট করব। সাধারণত কোর্স পারচেজ করার পরে এই ফর্মটি আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে কিভাবে আমরা তথ্যগুলো দিব সেগুলো দেখে আসি। সাধারণত আমরা এমন একটা ফর্ম দেখতে পাই। যদি আপনি ইমেল দিয়ে কোর্সটি পারচেজ করে থাকেন তাহলে আপনার কাছে মোবাইল নম্বর চাইতে পারে, অথবা যদি আপনি মোবাইল নম্বর দিয়ে কোর্সটি পারচেজ করে থাকেন তাহলে আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইতে পারে। আমি যেহেতু এই কোর্সটি ইমেলের মাধ্যমে কিনেছিলাম তাই আমার কাছে এখন মোবাইল নম্বরটি চাচ্ছে। আমি এখানে সম্পূর্ণ আমার মোবাইল নম্বরটি অ্যাড করব। এরপরে আপনার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। যেমন আমি পুরুষে ক্লিক করলাম। এবার আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে। যেমন MMDDYYY, এটার মানে হলো মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার লিখতে হবে। আমরা প্রথমে মান্থে ক্লিক করি। আমরা এখান থেকে চাইলে যেমন এটা হতে পারে 12/12/1985, এটা হতে পারে। আপনি চাইলে এভাবে লিখে দিতে পারেন, অথবা এখানে আপনাকে শো ডেট পিকারে ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দের ডেটটি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আপনার জেলা নির্বাচন করতে হবে। যেমন আমি ঢাকা নির্বাচন করছি। তারপরে আপনি যদি মিরপুরের হয়ে থাকেন তাহলে এভাবে লিখে দিবেন। ঠিক এভাবে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন। এবার আপনি যদি আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ডের জায়গায় আপনি যে কোনো পাসওয়ার্ড লিখতে পারেন। আমরা এখানে লিখছি 1234, এবং আমরা কনফার্ম পাসওয়ার্ড হিসাবে আমরা আগে যে পাসওয়ার্ডটা লিখেছিলাম সেই পাসওয়ার্ডটাই এখানে লিখে দেব, 1234। এটা একটা উদাহরণ মাত্র, আপনারা যে কোনো পাসওয়ার্ড লিখতে পারেন। তবে পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং বিভিন্ন রকম সিম্বলের মাধ্যমে পাসওয়ার্ড লেখা উচিত। সবকিছু হয়ে গেলে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরেই আপনারা কেবল কোর্সটি দেখতে পাবেন। কোর্সে ক্লিক করে আপনি আপনার কোর্সগুলো দেখা শুরু করুন। যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন। ধন্যবাদ।